শহরে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, শপিং মল সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন ব্যবস্থা, বিল্ডিং প্ল্যান এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শীঘ্রই যৌথ পরিদর্শন কমিটি তৈরি করা হবে। পুরসভা, দমকল, বিদ্যুৎ দপ্তর এবং পিডব্লিউডিকে নিয়ে এই কমিটি গঠন করা হবে বলে জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার শহরের বেশ কয়েকটি হোটেল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় হোটেলগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, ভবনের অনুমোদিত নকশা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো ও নথিপত্র সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরিদর্শন শেষে হোটেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন শঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকলকে নির্ধারিত নিয়ম এবং নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। নিয়মের ক্ষেত্রে কোনো রকম আপোষ করা হবে না। মন্ত্রী জানান, শীঘ্রই গঠিত যৌথ কমিটি শহরে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, শপিং মল সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বিল্ডিং প্ল্যান এবং অন্যান্য প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র খতিয়ে দেখা হবে। নিয়ম না মেনে কোনো প্রতিষ্ঠান চলতে থাকলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে কিছু মানুষের মৃত্যু হয়েছে। দুটো ক্ষেত্রেই সরকার প্রাথমিক তদন্তে যেটা ধরা পড়েছে, গতকাল আমাদের দমকল প্রতিমন্ত্রী কৌশিক বাবু তিনি বেশ কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। কলকাতায় যে ঘটনা ঘটেছে সেখানে শোনা যাচ্ছে 20টিরও বেশি এস্টাবলিশমেন্ট একই জায়গায় রয়েছে এবং বিভিন্ন ধরনের অনিয়মের কারণে আজকে আমি আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার সাহেব এবং আমাদের ফায়ার ব্রিগেডের ডিএফও সাহেবকে নিয়ে বেরিয়েছি। এই বেরোনোর উদ্দেশ্য কাউকে কোনো ব্যবসায়ীদেরকে ভীত সন্ত্রস্ত করা নয়, তাদেরকে আতঙ্কিত করা নয়। আমাদের রাজ্যটা দীর্ঘদিন অনিয়মটাকেই নিয়ম মেনে চালানো হয়েছে এবং তার বিনিময়ে তৃণমূলের নেতারা ফুলে ফেঁপে উঠেছিল। এই আবর্জনা পরিষ্কার করতে আমাদের সরকারেরও কিছুটা সময় লাগবে। আজকে আমি প্রত্যেক যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে, রেস্টুরেন্টস আছে, মল আছে, সব যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছেন, প্রত্যেকের অ্যাপেক্স বডি আছে, তারা সরকারের কাছে প্রত্যাশা করেন যে সরকার তাদেরকে সহযোগিতা করবে। আমরা সর্ব ধরনের সহযোগিতা করব, কিন্তু কোনো অনিয়মকে মান্যতা দেব না। আমি আগামী এক মাস শিলিগুড়িতে প্রত্যেকটি ক্ষেত্রে একটি ইন্সপেকশন টিম তৈরি হবে। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।